সুনামগঞ্জের পথে পথে বন্যার ক্ষত, ভেসে উঠেছে বিধ্বস্ত সড়কগুলো। যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এবং সড়ক ও সেতু বিভাগের প্রায় 270 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক সংস্কারে প্রয়োজন 500 কোটি টাকা। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যায় সুনামগঞ্জে গ্রামীণ সড়ক সহ উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী অনেক সড়কের অংশবিশেষ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সড়ক। দোয়ারা বাজার, ছাতক, সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সহ বন্যা কবলিত এলাকার প্রায় 120 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে চলাচল এখন বেশ কঠিন। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। আরসিসি ডালার ব্যবস্থা না করা হয়, অথচ সাইডে দিয়ে কোনো গার্ডওয়াল ছাড়া যদি ইয়ে না করা হয়, তাহলে আমরা হয়তো এই দুর্যোগ থেকে কোনোদিন মুক্তি পাইতাম না। আমরা অনেক চলতে খুব অসুবিধা। ওই যে ক্ষেত করলে তো এই ক্ষেতটা অনেক ফাইনাল হয়ে যাবে, বাংলাদেশ হয়েছে। ভৌগোলিক কারণে হাওর অধ্যুষিত সুনামগঞ্জে প্রতি বছর বন্যা হয়। ক্ষয়ক্ষতি কমানোর উপায় খোঁজার তাগিদ মন্ত্রীদের। এই জীবন আপনি অতিবাহিত করেছেন, আপনাদের পূর্বপুরুষরাও এই জীবন যাপন করেছে, ঠিক না? কিন্তু আমাদের আজকের পরিস্থিতিতে আমাদেরকে আরো আধুনিক চিন্তা করছে শেখ হাসিনা সরকার। প্রচুর বৃষ্টিপাত উজানে হবে, হাওর এলাকা ভরে যাবে, প্লাবিত হবে। এটা নিয়ে আপনার এটা কিছু করার নাই। এইভাবে করে আমাদের আগেও বসবাস করছে, এখনো বসবাস করতে হয়। এর ভিতরে কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টায় সরকার করছে। বন্যায় সড়কের ক্ষতি কমানোর বিষয়ে ভাবছেন সড়ক নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সরকারের দুটি বিভাগের প্রকৌশলীরাও। এটা রক্ষা করার জন্য আমাদের টোওয়াল নির্মাণ সহ কংক্রিট স্লোপ প্রোটেকশন বা সিসি ব্লক দ্বারা রাস্তার স্লোপ যদি আমরা রক্ষাপ্রদ কাজ করি, স্থায়ী রক্ষাপ্রদ কাজ, তাহলে এগুলো বন্যাতে আক্রান্ত হলেও রাস্তার ক্ষয়ক্ষতি হবে না। হাওড়া এলাকায় পানি বাধা দেওয়ার কোনো অবস্ট্রাকশন রাখা যাবে না। পানি যাতে দ্রুত বের হয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এর আগে 2022 সালে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। ক্ষতিগ্রস্ত হয় জেলার 2200 কিলোমিটার সড়ক। বছর বছর এমন ভোগান্তির স্থায়ী সমাধান চায় সুনামগঞ্জবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।